নার্সিং স্টাফ এবং স্টুডেন্ট যারা আজকে উপস্থিত আছে, সিকিউরিটি পার্সোনেল, প্যারামেডিক্যাল স্টাফ যারা এখানে এই মুহূর্তে আছে। আমাদের যে রিপাবলিক ডে, যেটা 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল, কারণ প্রথম দেশের সংবিধান চালু সেদিন 26শে জানুয়ারি। 1947-এর 15ই আগস্ট যখন ইংরেজ দেশ দুভাগ করে চলে যায়, তারপরেও কিন্তু দেশ স্বাধীন হয়নি, কারণ লর্ড মাউন্টব্যাটেনের তখন আমাদের ছিল, তখন প্রেসিডেন্টশিপ চালু হয়নি। লর্ড মাউন্টব্যাটেন তখন আমাদের ছিল গভর্নর ইন্ডিয়া। So still under this country was under the status of dominion status, under the one Commonwealth. এবং শুধু ইন্ডিয়া নয়, একই সঙ্গে অনেকগুলো দেশ এই মুহূর্তে স্বাধীন হয়েছিল। যেসব দেশ থেকে ব্রিটিশরা বেরিয়ে গেছিল, তার মধ্যে একটা হচ্ছে রিপাবলিক অফ কঙ্গো, তার সঙ্গে ইস্ট অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান, এবং আরো কিছু কান্ট্রি আছে, ইসরায়েল, প্যালেস্টাইন। সব দেশ থেকে ব্রিটিশরা বেরিয়ে গিয়ে সবকটা দেশেরই একটা গোলমেলে কাণ্ড তৈরি করেছিল, বেরিয়ে গিয়ে। এবং তখন আমাদের সামনে একটা রাস্তা ছিল যে করেই হোক সংবিধান তৈরি করতে হবে, কারণ তখনও ছিল ব্রিটিশ রুল এবং ব্রিটিশ আইন কানুন এদেশে আমাদের চালু ছিল আফটার 1947। এবং 1949-এর প্রথম স্বাধীনতা তখন কমিটি তৈরি হয়, যে সংবিধান কমিটি। তার মধ্যে অনেক বাঙালি ছিল, এবং আমরা গর্বিত, আমরা বলতে পারি অনেক বাঙালি তার মধ্যে ছিল। শুধুমাত্র একা বি.আর. আম্বেদকরের একটা কমিটির সংবিধান বাণিজ্য কিন্তু কথা নয়, অনেক বাঙালি ছিল। একটা কমিটি মিলে ডিসাইড হয়, একটা তৈরি করা হবে আমাদের প্রথম সংবিধান। সেটা খসড়া তৈরি হয় নভেম্বরে, ডিসেম্বরে প্রথম ফুল ভেরিফিকেশন হয়, অথেন্টিকেশন দেওয়ার পরে 1950 জানুয়ারিতে, 26শে জানুয়ারিতে প্রথম সংবিধান চালু হয়। এবং সংবিধান চালু হওয়ার পরে আমাদের দেশ পুরোপুরি ব্রিটিশ আউট থেকে বেরিয়ে গেছে। সো ইটস এ সিগনিফিকেন্ট এরিয়া। এবং আমাদের সংবিধান ওয়ান অফ দ্য লার্জেস্ট সংবিধান কনস্টিটিউশন অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর অনেকগুলো চ্যাপ্টার, সাব চ্যাপ্টার, অনেক অ্যামেন্ডমেন্ট ফর দ্য ইয়ার্স। মানে আমি 76 ইয়ার্স সিন্স 1950, 76 বছরে দেশ প্রচুর ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে। আমরাও সেগুলো দেখেছি, যারা কি আছে ওই সময়, যারা আছে, যারা পুরনো, তারা দেখেছে। আমরা মোটামুটি একটা স্টেবল ইকোনমিক কান্ট্রিতে চলে এসেছি, ওয়ান অফ দি fourth largest economic country in the world. We are going through that largest economic as they, মানে আমাদের যেটা ধারণা, এবং আমরা সেটা ধরে রাখতে হবে। এবং ধরে রাখার জন্য সংবিধান অনুযায়ী যা যা করণীয়, আর বাইরে গিয়ে যদি আমরা না করি সেটাই ভালো। দেশের স্বাধীনতাকে ধরে রাখতে হবে, এখন সংবিধান। So I conclude my talk here. I'll hand over the mic to the Dean of the Students Affairs, Dr. Suman Ghosh, for a ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।